আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? আপনাদের সকালটা আজ কেমন কাটছে? আপনি অনেক দিন ধরে কোনো একটি বিষয়ের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তা এখনো পূর্ণ হয়নি। তাই হয়তো আপনি নিরাশ হয়ে পড়েছেন, তাই তো? কিন্তু আজ প্রভু আপনাকে বলছেন, তোমার জীবনে একটি ভালো বিষয় ঘটতে চলেছে। আপনি অনেক দিন ধরে কোনো ভালো কিছুর প্রত্যাশা করছেন, কিন্তু হচ্ছে না, নিরুৎসাহিত হয়েছেন। প্রভু উত্তম বিষয় দান করেন। সেই কারণে আজ এই সকালে প্রভু আপনার সঙ্গে কথা বলছেন। গীতসংহিতা তার ৮৪ অধ্যায় ১১ পদে লেখা আছে, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। তিনি কখনো উত্তম বিষয় আটকে রাখেন না, ভালো বিষয় না দিয়ে থাকতে পারেন না, অবশ্যই উত্তম বিষয় দান করবেন। আপনি কি কোনো ভালো কিছুর অপেক্ষায় নেই? সুস্থতা, মুক্তি, আশীর্বাদ, ঋণ মুক্তি, আর আপনার সন্তানদের সাফল্য, সন্তান লাভের আশীর্বাদ, অথবা আপনার ব্যবসায় একটি বড় অগ্রগতি, আপনি কোনো না কোনো ভালো বিষয়ের প্রত্যাশা করছেন। আপনি কি ভাবছেন, প্রভু কেন এখনো আমাকে তা দিচ্ছেন না? তিনি কিভাবে না দিয়ে থাকতে পারেন? তিনি কি আপনার জন্য ক্রুশ বহন করেননি? তাহলে অবশ্যই তিনি আপনাকে তা দেবেন। তিনি কোনো উত্তম বিষয় আপনার কাছ থেকে বঞ্চিত করবেন না, কিন্তু তিনি আপনার কাছ থেকেও একটি বিষয় প্রত্যাশা করেন। জানেন সেটি কি? তিনি সেই ব্যক্তিকেই উত্তম বিষয় দান করেন যে সরলভাবে চলে। ঈশ্বরের বাক্য বলে, যারা সিদ্ধতায় চলে, তাহলে আপনার চলাফেরা কি সঠিক হওয়া উচিত নয়? আপনাকে অবশ্যই সিদ্ধতায় অর্থাৎ সরলভাবে চলতে হবে। আপনি হয়তো ভাবছেন, সরলভাবে চলার অর্থ কি? সরলভাবে চলার অর্থ হল নিষ্কলঙ্ক জীবনযাপন করা, এমন জীবন যেখানে কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবে না। আপনার জীবন এমন হওয়া উচিত যাতে কেউ আপনার মধ্যে দোষ খুঁজে না পায়। আপনার চলাফেরা, কথাবার্তা যদি সঠিক না হয়, তাহলে কিভাবে প্রভু আপনার জীবনে উত্তম বিষয় করবেন? আপনি হয়তো খুব ধার্মিক, নিয়মিত গির্জায় যান, বাইবেল পড়েন আর প্রার্থনা করেন, এমনকি হয়তো বলেন, আমি প্রভুর উপর ভরসা করি। কিন্তু আপনি যদি সরলভাবে না চলেন, সৎ না হন, আপনার জীবন অন্যদের অভিযোগ করার কারণ হয়ে দাঁড়ায়, আপনার জীবনে আত্মার ফল না দেখা দেয়, তাহলে প্রভু বলেন, আমি কিভাবে তোমার জীবনে উত্তম বিষয় করব? অন্যেরা কি তখন বলবে না? যিশুকে এমন লোকেদেরও আশীর্বাদ করেন। তাই নিজেকে আজ প্রভুর কাছে সমর্পণ করুন, যেন আপনি জীবনে সরলভাবে চলতে পারেন। এমন জীবনযাপন করবেন না যাতে অন্যেরা আঙুল তোলে। আপনি যদি সরকারি অফিসে কাজ করে ঘুষ নেন, লোকেরা বলবে ওই লোকটি ঘুষ নেয়। তাহলে বলুন, যিশু কিভাবে তার জীবনে উত্তম বিষয় করবেন? যদি লোকেরা বলে সে তার কাজে বিশ্বস্ত নয়, প্রতারণা করে, তাহলে প্রভু কিভাবে আপনাকে আশীর্বাদ করবেন? আপনি যদি আপনার ব্যবসায় প্রতারণা করেন অথবা ভেজাল করেন, লোকেরা বলবে ওদের পণ্য ভালো নয়, ওরা মানুষকে ঠকিয়ে যেভাবেই হোক টাকা উপার্জন করতে চায়, কিন্তু দেখো কত ধার্মিক সেজে প্রার্থনা করে। তাই আপনার কাজে, আপনার দায়িত্বে বা আপনি যা কিছু করেন, সবকিছুতে বিশ্বস্ত থাকুন, সৎ জীবনযাপন করুন, যাতে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে না পারে। তাহলে প্রভু অবশ্যই আপনার উত্তম বিষয় করবেন। যদি আপনার জীবনে ভালো বিষয় না ঘটে, তাহলে নিশ্চয়ই কোনো ভুল রয়েছে। একটু সময় নিয়ে নিজেকে পরীক্ষা করুন। আমি কোথায় ভুল করেছি? আমার জীবনের কোনো ক্ষেত্রে এমন কিছু আছে যার জন্য লোকেরা আমাকে দোষ দেয়? আমার চলাফেরা, কথাবার্তা অথবা কাজে কোথাও কি সংশোধনের প্রয়োজন আছে? বলুন, প্রভু আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি, এমন জীবনযাপন করতে সাহায্য করো যাতে কেউ দোষারোপ না করে, কেউ যেন আমার দিকে আঙুল তুলে না বলতে পারে সে সরলভাবে চলে না। সমর্পণ করে বলুন, প্রভু নিজেকে সরলভাবে চলার জন্য সমর্পণ করি। হে প্রভু, এই পুত্র কন্যা এইভাবেই তোমার কাছে প্রার্থনা করছে। অতএব তোমার প্রতিজ্ঞা অনুযায়ী এখনই তাদের উত্তম বিষয় দাও এবং আশীর্বাদ করো। আজই তাদের জীবনে একটি অলৌকিক কাজ ঘটুক। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।